আল্লাহ পাক আবার বলতে থাকবে, ও আমার বান্দা বান্দিয়া, এবার চোখটা নামা। ক বছর হলো? এক বছর নেই, এক বছর নয়, 40 বছর ধরে এই চামড়া চোখে আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতে যখন যাবে একটা সালামের আওয়াজ শুনতে পাবে। তখন মানুষগুলো দেখবে কে আমাদেরকে সালাম দিচ্ছে। সবাই সালামের উত্তরটা যখন দেওয়া হয়ে যাবে, সালামের উত্তর দেওয়ার পরে মানুষগুলো ভাববে কে আমাদের সালাম দিয়েছে। ওই সালামটা স্বয়ং আমার আল্লাহ পাক বান্দাদেরকে সালাম দিয়ে দেবে। তাহলে আমরা ওই মাঠে বসতে পারবো তো? ইচ্ছা আছে তো ওই মাঠে বসার? যে মাঠ আরিফা করে শেষ করতে পারলো না, সেই মাঠে ইনশাল্লাহ আমরাও বই বলেন আল্লাহ। যদি লোকে অর্থ মেরে যায়, শহরকে যদি চাপ দেয়, না চাপ দেবো কেন? যদি খুশি করে জামাইকে দেয়, সেটা কি আছে? তাও দেওয়া যাবে না? খুশি করে যেটা দেওয়া যাবে সব নেওয়া যাচ্ছে, বুঝলেন? এরকম ফতোয়া নাকি? যা দেবে আপনার জামাই মেয়ে চাপবে, অন্য কেউ চাপবে না। বাইক দিলেন, না জামাই মেয়ে যাবে, আমার তো ভাই চাপবে না। হাত দেবেন, আপনার মেয়ে থাকবে। ফ্রিজ দেবেন, আপনার মেয়েরা ঠান্ডা পানি খাবে, অন্য কে খাবে? আমার মা যাবে না। জায়গা আছে তো? হ্যাঁ, যদি তারা খুশি করে। এখন চাইতে লাগে না যুবকগুলো, চাপ নেই, সব আমারও একটা বন্ধু আছে, আমি খালি হাতে দেবো বলে মনে কিছু না দিলে যেন লজ্জা লাগে। এখন বাইকটা দেওয়া যেন ফরজ হয়ে গেল, এখন বাইক দেওয়া যেন ফরজ হয়ে গেল। আগে অধিক ছিল, টাকা থাকলে দেবে, না থাকলে দেবে না। এখন কি হলো? ফরজ হয়ে দিতেই, কিছু করুক না করুক, অনেকে মেয়ে দেখাশোনা আগে বাইকের টাকা জোগাড় করতে। ভুল বললাম বলে একবার দরুদ শরীফ।